সাগরিকা নাসরিন গল্প লিখেন বাস্তবতার নিরিখে। চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো তিনি দেখেন এবং দেখাতে চান তার পাঠককে। পাঞ্জিরি থেকে এই বছর প্রকাশ হয়েছে তার লেখা বই কেউ কথা কয়। বই এবং বইয়ের পেছনের গল্প নিয়েই পাঞ্জিরি বইয়ের বৈঠক, পাওয়ার্ড বাই pbs.com.bd। পাঞ্জিরি পাবলিকেশনস থেকে প্রকাশিত বই আটখানা বসতি তাহার। এই বইটি প্রকাশের পর ব্যাপক পাঠকের সমাদৃত হওয়ার পরে সাগরিকা নাসরিনের নতুন বই কেউ কথা কয় প্রকাশ করছে পাঞ্জিরি পাবলিকেশনস। এবং কেউ কথা কয়ের পেছনের গল্প নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আমি আরজে শান্ত সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জিরি বইয়ের বৈঠকে, পাওয়ার্ড বাই pbs.com.bd। আর আপনি যদি ঘরে বসে দেশের সেরা বইটি পেতে চান তাহলে ভিজিট করতে পারেন pbs.com.bd। দূরের কাছের নগর গাঁও, বুক পকেটে বুক শপ আছে, যেমন বই নিতে চাও সবার জন্য সারা দেশে pbs.com.bd pbs.com.bd। জ্ঞানের জন্য পাঠ্য বই আর মনের জন্য মননশীল গল্প, নাটক, ভ্রমণ, কমিক্স, বইয়ে অ্যাডভেঞ্চারের ফিল, সবার জন্য সারা দেশে pbs.com.bd। দেশ বিদেশি প্রকাশনীর এক ক্লিকেই বই রেডি, সবার জন্য সারা দেশে pbs.com.bd, সবার জন্য সারা দেশে pbs.com.bd pbs.com.bd। এক ক্লিকেই বই রেডি pbs.com.bd। এই বছর পাঞ্জিরি থেকে যে বইটি প্রকাশ হয়েছে সে বইটি সম্পর্কে জানতে চাই। অমর 21শে বইমেলা 2025-এ পাঞ্জিরি থেকে আমার যে বইটি আসছে কেউ কথা কয়, এই উপন্যাসটি, এটি আমার 26তম উপন্যাস। আপনার লেখালেখিতে বেশিরভাগ সময় দেখা যায় বাস্তবতা নিরিখে লেখা, এর পেছনের কারণটা আসলে কি? ধন্যবাদ শান্ত তোমাকে এই প্রশ্নটি করার জন্য। আসলে আমি বাস্তব থেকেই লিখি। আমি প্রতিনিয়ত কিন্তু মানুষ দেখি, মানুষ দেখতে আমার খুব ভালো লাগে। আমার চোখে যে কোনো মানুষ আর আমি চাকরির সুবাদে যেটি হয়েছে, আমি একদম লোয়ার ক্লাসের সাথেও আমি খুব মিশেছি। আমি মাঠ পর্যায়ে যখন কাজ করেছি, এখনও আমি মানে টপ টু বটম আমি মেশার সুযোগ হয়েছে আমার মানুষের সাথে। তো মানুষ দেখতে আমার খুব ভালো লাগে। আল্লাহর যে কি বৈচিত্র্য, এক একজন মানুষ এক এক চরিত্রের, দেখতে যেমন বৈচিত্র্য তেমন প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু মানে এত বৈচিত্র্য, এটি আমার দেখতে খুব ভালো লাগে। যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের যে একটি কবিতা আছে, আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে। তো আমার কাছে মনে হয় আমি মানুষের ভেতরটাকে দেখতে চাই, পড়তে চাই। তো এত চরিত্র আমাদের চারপাশে, দেখে শেষ করা যায় না প্রতিনিয়ত। তুমিও লেখো, তুমিও জানো যে আসলে আমরা এত চরিত্র আমাদের চারপাশে, আর বাঙালি তো আরো বিচিত্র। তো এই এত কাহিনী চারদিকে, যেমন আমি এবারে যেমন কেউ কথা কয় উপন্যাসটি যেটি লিখেছি, এটিও কিন্তু বাস্তব ঘটনা থেকে লিখেছি। তাজুল যে ছেলেটি, এই ছেলেটি এবং তমা এবং তাদের যে বাল্য সম্পর্কটি ছিল, বাল্যপ্রেম যাকে বলে, এই বাল্যপ্রেমটি কিন্তু আজীবন ছিল, তাদের দুজনের মধ্যেই ছিল, তাদের বিরহের মধ্যে ছিল, তাদের কষ্ট বেদনা হাহাকারের মধ্যে ছিল। এবং তাজুলের মৃত্যুটি কিন্তু তমাকে কিন্তু ওভাবে স্বাভাবিক রাখতে পারেনি। তার মধ্যে যে অপ্রকৃতস্থ যে একটি অসুস্থতা শেষ পর্যন্ত আমরা দেখতে পাই। তো এটি কিন্তু আমাদের চারপাশে কিন্তু অনেক ঘটনা এরকম আছে। আমরা এমন হয়ে গেছে, আমার মাঝে মাঝে মনে হয় যে আমি পাঠকের কাছে আমার একেবারে অন্তরের একটা আকুতি থাকবে যে পাঠক আমাদের চারদিকে যে ঘটনাগুলো ঘটছে আমরা শুধু দেখার জন্য দেখা না। আমি একটা জিনিস দেখলাম, চোখ থেকে দেখছি, এটি কিন্তু দেখা না, আমি ভিতর থেকে যেন অনুভব করতে পারি। আমাদের সেই অনুভবের ক্ষমতাটি কিন্তু দরকার। আমরা শুধু মানে পথে একজন শিশুকে দেখলাম, সে কষ্ট পাচ্ছে, সে ভিক্ষা করছে, কিন্তু এটি কিন্তু শুধু দেখবো, তার জন্য উ করব, এটা কিন্তু হওয়া উচিত না।
আমরা সমাজের জন্য কিন্তু আমাদের কন্ট্রিবিউশন আছে। আমি যদি এগুলো থেকে অনুভব করতে না পারি, আমার ভিতরে ধারণ করতে না পারি, চিন্তা চেতনায় যদি আমার চারপাশের মানুষগুলোকে আমি স্থান না দিই, তাহলে তো আমি কি হলো, আমার তাহলে আমি মানুষ কিভাবে হলাম? তো মানুষ হতে গেলে আমার কাছে মনে হয়েছে যে আমাকে সবাইকে মানে যারা পিছিয়ে পড়া মানুষগুলো তাদের নিয়ে কিন্তু একটু ভাবা উচিত। কেউ কথা কয় এই বইটি মূলত কি নিয়ে লেখা? কেউ কথা কয় এই উপন্যাসটির যাকে ঘিরে লেখা হয়েছে তাজুল নামে একটি যুবক এবং তমা নামে একটি মেয়ের সাথে তাদের বাল্য এক প্রেম বলা যায়। এই সম্পর্কটি একসময় পরিণতি পায়নি। এই যে দীর্ঘ দিনের যে তাদের বিচ্ছেদ, তাদের বিরহ, এটি কিন্তু তাদেরকে কখনো বিচ্ছিন্ন করতে পারেনি। তাদের সারা জীবনই মনে হয়েছে যে তাজুল এবং তমার যে একটি সুন্দর একটি সম্পর্ক ছিল, এটি তারা আবহমান কালের একটি সম্পর্ক এবং এভাবেই তারা তাদেরকে বাঁচিয়ে রেখেছে। তাজুল চলে যাবার পরেও তমার ভিতরের যে হাহাকার, তমার ভিতরের যে কষ্ট, কান্না, গুমড়ে গুমড়ে জীবনকে চালিয়ে নেওয়ার যে একটি উপাখ্যান, এটি কিন্তু আমার উপন্যাসের বিষয়। যে আমরা যে এখন যে আমরা গতানুগতিক যে প্রেমকে দেখি, এই প্রেমের গতানুগতিক ধারার বাইরে এসে আমার কাছে মনে হচ্ছে বিরহ মানেই প্রেম, কষ্ট মানেই প্রেম এবং কষ্টের মধ্যে, বিরহের মধ্যে, হাহাকারের মধ্যেই প্রেম বেঁচে থাকে। এবং আমরা জানি যে একটি বকুল ফুলের মালা ঝরে যায়, কিন্তু তার গন্ধ কিন্তু সুগন্ধটা থেকেই যায়। তো এভাবেই তাজুল এবং তমার যে সম্পর্কটি, এটি তাদেরকে আবহমান কালের যে প্রেমের যে ধারাকে আমি মনে করি যে এই উপাখ্যানকে বাঁচিয়ে রেখেছে। গত বছর পাঞ্জেরি থেকে প্রকাশিত হয়েছিল আপনার বই আধখানা বসতি তাহার। এই বইটি সম্পর্কে যদি কিছু বলতেন। পাঞ্জেরি থেকে প্রকাশিত আমার প্রথম বই আধখানা বসতি তাহার। পাঞ্জেরি প্রকাশনী থেকে যে বইটি প্রথম এসছে, আমি অত্যন্ত সৌভাগ্যবান। এটি প্রোডাকশনে আমি বলবো যে একটি অত্যন্ত একটি স্মার্ট একটি প্রোডাকশন ছিল এবং আপনারা জানেন যে পাঞ্জেরির নিজস্ব একটি পাঠক গোষ্ঠী রয়েছে যারা অত্যন্ত সৃজনশীল। আধখানা বসতি তাহার বইটি পাঞ্জেরি থেকে প্রকাশিত প্রথম বই হলেও এটি পাঠক এমনভাবে নিয়েছেন, এতটাই বইটির এতটাই মানে গ্রহণযোগ্যতা ছিল, যেটি আমি মনে করি যে এটা আমি নিঃসন্দেহে মানে লেখক হিসেবে আমি অত্যন্ত গর্বিত। এবং এ কারণেই গতবারের যে সফলতা এই আধখানা বসতি তাহার বইটি, এই সফলতার কারণেই কিন্তু এবছর আমার উপন্যাস পাঞ্জেরি থেকে দ্বিতীয় বইটি আসছে। এটি উপন্যাস কেউ কথা কয়। পাঞ্জেরির সাথে আর ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে সে সম্পর্কে জানতে চাই। পাঞ্জেরি থেকে এবছর যে বইটি আসছে কেউ কথা কয়, এই বইটি তো আমার দ্বিতীয় বই পাঞ্জেরি থেকে। এর আগে ছিল আধখানা বসতি তাহার। এরপরেই যখন সেই বইটির পরিপ্রেক্ষিতে, গ্রহণযোগ্যতার পরিপ্রেক্ষিতেই কিন্তু কেউ কথা কয় এই উপন্যাসটি আমি লিখেছি। এবং পাঞ্জেরির যে কর্ণধার আছেন আমাদের শ্রদ্ধেয় শায়ক ভাই, তিনি অত্যন্ত সৃজনশীল মানুষ, তিনি অত্যন্ত স্বপ্নবাজ মানুষ। তার স্বপ্নের সাথে কিন্তু আমাদের স্বপ্ন, যেমন আমি বাস্তব ঘটনা নিয়ে লিখতে পছন্দ করি, যা সমাজে যা কিছু দেখি সেটি নিয়ে লেখার চেষ্টা করি। এবং শায়ক ভাইও কিন্তু এরকম যে তিনি মানুষ নিয়ে ভাবেন, সমাজের বিভিন্ন মানুষের জন্য তিনি কাজ করেন, তাদেরকে নিয়ে ভাবেন। তো এই দিক থেকে কিন্তু শায়ক ভাইয়ের সাথে কিন্তু আমার চিন্তার সাথে, চেতনার সাথে অনেকটা মিল আছে। তো আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে পাঞ্জেরি থেকে আরো শুধু আধখানা বসতি তাহার কিংবা কেউ কথা কয় এই দুটি বই নাই, আরো ভবিষ্যতে আমরা চারপাশের ঘটনা বহুল যে জীবন আছে মানুষ নিয়ে লিখবো, জীবন নিয়ে লিখবো। এবং পাঞ্জেরি থেকে আরো একসাথে অনেক দূর, অনেক পথ চলার আমি আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শান্ত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রতি বছর এই পাঞ্জেরি যে আয়োজনটি করছে অমর 21শে বইমেলা উপলক্ষে, এর জন্য শায়ক ভাই সহ তার গোটা পরিবারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সকলকে ধন্যবাদ। আমি সাগরিকা নাসরিন। 2025-এর অমর 21শে বইমেলায় আসছে পাঞ্জেরি পাবলিকেশনস থেকে আমার উপন্যাস কেউ কথা কয়। থাকছি পাঞ্জেরি পাবলিকেশনসের প্যাভিলিয়নে, দেখা হবে সবার সাথে। আমি আরজ শান্ত আজকের মতো বিদায় নিচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠক থেকে, পাওয়ার্ড বাই pbs.com.bd। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে, কারণ ভালো থাকা এবং রাখা দুটোই দরকার। ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন pbs.com.bd।